This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 7 দিন পেরিয়ে গেছে এখনো পর্যন্ত খোঁজ নেই ইসলামপুরের নির্যাতিত নাবালকের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চূড়ান্ত উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে মা বাবার। মায়ের কোলে ফিরবে তো ছেলে, চোর অপবাদ দিয়ে উল্টো ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়ার পর কোথায় রাখা হয় ওই নাবালককে এখন হন্যে হয়ে খুঁজছে পুলিশ। আকরা সন্তোষপুর এলাকার বিভিন্ন খাল পুকুরে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। মুম্বাই থেকে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেন শাহ। আজ মুম্বাই আদালতে তোলা হবে শাহেন শাহ সহ ধৃত 3 জনকে। ট্রানজিট রিমান্ডে আগামীকাল কলকাতায় এই 3 জনকে আনা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নাবালকের খোঁজ পেতে চাইছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত 7 দিন পেরিয়ে গেলেও ইসলামপুরে নির্যাতিত নাবালকের কোনো খোঁজ নেই। তার যারা আত্মীয় স্বজন রয়েছে, তার মা বাবা রয়েছেন, তারা অত্যন্ত উদ্বিগ্ন এই মুহূর্তে। কোথায় গেল ছেলে? চূড়ান্ত উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে মা বাবার। আদৌ মায়ের কোলে ছেলে ফিরবে তো? কয়েকদিন আগেই সেই ছবি এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাচ্ছি, দেখুন একবার। চোর অপবাদে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল এই নির্যাতিত নাবালককে, তার উপর অত্যাচার করা হয়েছিল। কোথায় এখন এই নাবালক জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন। সৌভিক, দিন 7 তো পেরিয়ে গেল, কোথায় ওই নাবালক রয়েছে? পুলিশ এখনো কেন তাকে খুঁজে পাচ্ছে না? কোথায় কোথায় খোঁজা হচ্ছে তাকে? দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু এখনো এই নাবালকের তল্লাশি চালানো হচ্ছে এবং যেটা আমরা পুলিশ সূত্র থেকে জানি যে এই এলাকা অর্থাৎ রবীন্দ্রনগরের এই এলাকার বিভিন্ন খাল বিল যেগুলো রয়েছে, পুকুর রয়েছে, এমনকি নদীর ঘাটের বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে। আমরা জানি যে গতকালকে কিন্তু মূল অভিযুক্ত যে শাহেন শাহ, সেই শাহেন শাহ এবং ফিরোজ, পাশাপাশি আশিক বলে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই নিয়ে কিন্তু টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আগামীকাল তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতা, এবং আজকে তাদের মুম্বাইতে কোনো একটি কোর্টে তাদেরকে প্রোডাকশন করা হবে। কিন্তু চিন্তার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু 8 দিন হতে চললো, এখনো সেই নাবালকের কোনো রকম ভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে কি নাবালক সুস্থ অবস্থায় রয়েছে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এলাকার মানুষজন এবং এই নাবালকের পরিবার। এবং যেহেতু মূল মাস্টার মাইন্ড এই শাহেন শাহ, তার জন্য কিন্তু শাহেন শাহকে অ্যারেস্ট করবার পরে তাদেরকে নিজের কাস্টাডিতে নিতে চায় পুলিশ, এবং শাহেন শাহ সহ আরো যে 2 জন গতকালকে যারা নতুন অ্যারেস্ট হয়েছে তাদেরকেও নিজেদের কাস্টাডিতে নিতে চায়। এবং এই ছেলেটির উপর যে অত্যাচার করা হয়েছে, অর্থাৎ এই নাবালকের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, এবং আমরা যে ভিডিওটা দেখেছি সেটা কিন্তু একটি 1 মিনিটের ভিডিও, অর্থাৎ তারপরে এই নাবালকের সঙ্গে কি করা হয়েছে সেটা কিন্তু কোনো পরিষ্কার নয়। তার জন্য কিন্তু পুলিশ জানতে চাইছে এই মূল যে অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে এই নাবালক কোথায় রয়েছে। অর্থাৎ পুলিশ চাইছে যে সুস্থভাবে এই নাবালককে উদ্ধার করে তার পরিবারের কাছে পাঠিয়ে দিতে। কিন্তু এখন চিন্তার বিষয় যেটা, যেহেতু 7 থেকে 8 দিন অতিক্রান্ত হতে গেল এবং তার মধ্যে এই নাবালকের কোনো রকম ভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই নাবালক কোথায় রয়েছে সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ, অর্থাৎ ওই এলাকায় যে এলাকায় ঘটনা ঘটে সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে নাবালক কোথায় গেছে, বা কোনো খাল বিল বা কোনো পুকুরে কোনো জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছে কিনা, সেগুলোও কিন্তু খোঁজ চালাচ্ছে। একেবারে আমাদের নজর থাকবে সৌভিক। পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। তবে এই নাবালকের পরিবার তার অত্যন্ত উদ্বিগ্ন যে কোথায় বাড়ির ছেলে। শুনুন পরিবারের মুখ থেকে। ভিডিও কলে বললো যে এই ছেলে দুটা না, এই 3টাই না, অন্যজন বলছে না এই 3টাই। কে ছিল ওখানে? শাহেন শাহ, ফিরোজ আর কে ছিল? আর ওর ভাগিনা মারে দিয়েছে না জীবিত আছে, এখন আমি খবরটা হদিস পাওয়া যাবে যে ছেলেটা কেমন আছে। এখন ওই জন্য আমাদের মনটা একটু আশ্বস্ত হলো যে না হলেও মারে দিলেও তো আমি লাশটা পাবো, আর জীবিত থাকলেও আমি খবরটা পাবো। যে ধরা পড়েছে আসামিগুলো, তো ধরা পড়েছে। এখন আমরা এটাই চাই আমার ভাইটা যে আছে তাড়াতাড়ি ও নিখোঁজ যে আছে তাড়াতাড়ি আমরা তাকে পাই, এটাই আমাদের দাবি পুলিশের কাছ থেকে। আর এটাই আমরা বলতে চাই আর কি। জানেন তো, 14 বছরের এই নাবালক সে এসেছিল কাজের জন্য মহেশতলার আকরা সন্তোষপুরে জিন্সের পোশাক রং করার কাজে, আর সেখানেই উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিকের শক। কেন? ওই কিশোর নাকি মোবাইল চুরি করেছে। আচ্ছা, চুরি যদি হয়েই থাকে তার জন্য তো পুলিশ রয়েছে, অথচ সে সবের কোনো বালাই নেই। লোকে বলে ও সবের নাকি আসলে কোনো তোয়াক্কাই করে না শাহেন শাহ। মোবাইল কোনো কিছু হলে জিম্মেদারি দিবা পারবো না। মোবাইলটা 2 লাখ টাকা আছে, শুনে দে। কেতলা আছে? 2 লাখ। বুঝা ভালো? বুক দেখো কেটেছে 2 লাখ। কি রাখছে? 2 লাখ। হ্যাঁ,
মোবাইল চুরির অপবাদ, সেদিন শাসানির সামনে অসহায় কিশোর, শুধু ধমকই নয়, তারপর সবক শেখাতে আরও ভয়ঙ্কর শাহেনশা। উল্টো করে ঝোলানো নাবালকের 2 হাত বাঁধা তারে, খানিক দূরে এক যুবক ওই তারটি বিদ্যুতের প্লাগে গুঁজছেন, কিছুক্ষণ অন্তর কেঁপে উঠছে উল্টো করে ঝুলতে থাকা কিশোরের শরীর। ভয়ঙ্কর নির্যাতন, আর হাসি ঠাট্টা করেই চলছে মোবাইলে ভিডিও রেকর্ডিং। গোটা ঘটনাই ঘটেছে মহেশতলার আকরা সন্তোষপুরের জিন্সের পোশাক রং করার এই কারখানায়। কারখানার মালিক শাহেনশা। উত্তর দিনাজপুর থেকে কারখানায় কাজ করতে এসেছিল এই কিশোর, আর তার বিরুদ্ধেই মোবাইল চুরির অপবাদ দিয়ে 2 লক্ষ টাকা চায় অভিযুক্ত। নাবালককে হাত পা বেঁধে জোর করে চুরির স্বীকারোক্তি করিয়ে নেওয়া হয়। সেই ভিডিও করে রাখে অভিযুক্ত শাহেনশা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। পাগুলো উপরে বেঁধে, হাত বেঁধে কারেন্ট শট দেওয়া হয়েছে ছেলেটাকে। তাও 3 দিন মারছে, 3 দিন মারবার পরে তারপরে লাস্টের দিন ফের পোয়া উপর দিকে ঝুলাই আর কি, ঝুলাই মারছে, বেল দিয়ে মারছে, আর ঈদের ডান্টা দিয়ে মারছে। কারেন্টের শট লাগাইছিল, ও কারেন্টের শট মোটামুটি 2-3 বার লাগাইছিল। মারা যায়, ওকে পা উপরে করছে, মাথা নিচে করে মারছে, কারেন্ট শর্ট দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছিল ফোন চোর সন্দেহে এক কিশোরকে উল্টো ঝুলিয়ে তাকে দেওয়া হচ্ছিল কারেন্ট শক। এবং এই মুহূর্তে আমরা সেই কারখানার সামনে রয়েছি। এই সেই কারখানা, আমি একবার দেখাবার চেষ্টা করব। এই সেই সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড থেকে কিন্তু তার নিয়ে যাওয়া হয়েছিল এবং নিয়ে গিয়ে ঠিক তার উল্টো দিকে যে দড়িটা এই মুহূর্তে ঝুলছে, এই যে দড়ি, এই দড়িতেই কিন্তু ঝুলানো হয়েছিল সেই কিশোরকে, এবং তারপরে ফোন চোর সন্দেহে তাকে ঝুলিয়ে কারেন্ট শক দেওয়া হয়েছিল। শুনলেন, এলাকায় সকলেই জানে উল্টো করে ঝুলিয়ে কিশোরকে ইলেকট্রিক শক। অভিযুক্ত শাহেনশার বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় দায়ের হয় অভিযোগ। বেগতিক বুঝে চম্পট শাহেনশার। আর তার পরিবারের লোক কি বলছে? আর ধরতো না, ওগুলো এমনি ধমকা ধমকি বকাবকি করছিল, নাটক নিজের মধ্যে নাটক করছে। নাটক তদন্তে নেমেই দুজনকে গ্রেফতার করে পুলিশ। ততক্ষণে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত কারখানার মালিক। কোথায় শাহেনশা? তবে শেষ রক্ষা হয়নি। ডায়মন্ড হারবার এসপির তরফ থেকে একটি বিশেষ টিম করা হয়, এবং সেই টিমই কিন্তু আজকের মুম্বাই থেকে মূল যে মাস্টার মাইন্ড শাহেনশা এবং তার 2 সাকরেদ, একজনের নাম হচ্ছে ফিরোজ, অপরজনের নাম আশিক, তাদেরকে অ্যারেস্ট করে। মুম্বাই থেকে নির্যাতিত কিশোরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। মূল অভিযুক্ত পুলিশের জালে, কিন্তু নির্যাতিত কিশোর কোথায়? ঘটনার 7 দিন পরও এখনো খোঁজ মেলেনি। উত্তর দিনাজপুরের ইসলামপুরে নিখোঁজ কিশোরের পরিবারে শুধুই দুশ্চিন্তা। আসলে শাহেনশার এই রাজত্বে এটা পাকাপাকি বন্দোবস্ত। প্রথমে ভালো মাইনে টোপ দিয়ে কাজে লাগানো হয় নাবালকদের, আর তারপর কাজ ফুরলেই পাজি। ইসলামপুরের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তর দিনাজপুর জুড়ে এমন ঘটনা আগেও ঘটেছে। আমার তো ছেলে চলেই গেল। ইসলামপুরের মাটিকুন্ডা থেকে রায়গঞ্জের বিন্দল গ্রাম, সেখানেও একই রকম ঘটনা। কাজের টোপ দিয়ে বিন্দল গ্রামের বছর 22-এর নওসাদ আলীকে নিয়ে যাওয়া হয় বিহারের কিষানগঞ্জে। তারপর ইসলামপুরের নাবালকের মতো এখানেও সেই অপবাদ, বেধড়ক মারধর। এখানেও চাওয়া হয় মুক্তিপণ। প্রথমে 12 লাখ, পরে রফা হয় 4 লাখে। বাঁধে রাখলো, বলছে কি না টাকা নিয়ে আসো। তা আমি বললাম কি ঠিক আছে, টাকা জোগাড় করবো, টাইম দেন। বলছে কি না আজ রবি শনিবার আছে, সোমবার টাকা নিয়ে আসেন 4 লাখ টাকা। আমরা গরিব লোক, কোথায় পাবো এতগুলো টাকা? যাও লোকের হাত পা ধরে একটু জোগাড় করতাম, কিন্তু তার কয়েকদিন পরে খবর আসলো যে ছেলেটা মারা গেছে, ছেলেটাকে নিয়ে যান। নওশাদকে বাঁচাতে পারেননি আব্বাস আলী, আর ইসলামপুরের কিশোর এখনো নিখোঁজ। পেটের টানে কাজ করতে গিয়ে জুটছে শুধুই মার। উত্তর দিনাজপুর জেলার প্রান্তিক এলাকার দরিদ্র মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের কিশোর নাবালক সন্তানদের ভিন রাজ্যে বা ভিন জেলায় কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইসলামপুরের কিশোরের খোঁজ নেই, অথচ রায়গঞ্জের বিন্দলে নওশাদের খোঁজ পেয়েও বাঁচাতে পারেননি বাবা মা। দুর্ভাগ্য, এই কেসটাতে থানায় ডায়েরি গিয়েছিল, গোপালপুকুর থানায় ডায়েরি পর্যন্ত নেয়নি। আজকে ঠিক সময় যদি ডায়েরিটা নেওয়া হতো, ছেলেটা উদ্ধার হতো। এই ঘটনা কিন্তু
উত্তর দিনাজপুরের ক্ষেত্রে নতুন ঘটনা নয়। এই একটা চক্র ইতিমধ্যেই যে সক্রিয় হয়েছে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে তা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। পুলিশের কাছে খবর নেই নাকি সব জেনেও হাত গুটিয়ে ইসলামপুরের ওই কিশোর মহেশতলার আকরা সন্তোষপুরে কাজে এলো, তারপর চুরির অপবাদে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হলো। কোথায় ইসলামপুরের ওই কিশোর? মুম্বাই থেকে গ্রেফতার মূল অভিযুক্ত শাহেনশা। পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। এবার কি খোঁজ মিলবে ইসলামপুরের নিখোঁজ কিশোরের?